কালকে দিদা বলছিল দিদার নাকি ব্যাংকের কেওয়াইসিটা করা নেই। তাই এবার কেওয়াইসি করাতে গেলে তো ব্যাংকে যেতে হবে, কিন্তু ব্যাংকে তো দিয়ে যেতে পারবে না, হাঁটুতে ব্যথা, ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে। তোমার কাছে কোনো উপায় নেই যে ঘরে বসে তুমি সেটা করে দিতে পারবে? মানে ওই দিদা আর ব্যাংকে যেতে পারছে না, আর কেওয়াইসিটা করা নেই, কেওয়াইসি না করাতে ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে। হ্যাঁ, অনেকই তো প্রবলেম হয়, এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা অনেক কিছু ঢোকে। হ্যাঁ, সেটা কি করে দেখবি, কি করে, তাই না? হ্যাঁ, সে তো ওর জন্য তো বলছি, তোমার কাছে কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে তো। দেখো, যদি হাতে একটা ছোট একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু দিদা ঘরে বসেই কিন্তু করে দিতে পারবে। দিদা তো পারবে না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দিদার থেকে ব্যাংকের ডিটেলসটা, আধার নাম্বারটা নিয়ে কিন্তু ঘরে বসে করে দিতে পারে, ঠিক আছে? এই সমস্যাটা অনেকেরই আছে, তাই না? তারা ব্যাংকে যেতে গেলে খুব অসুবিধা। অনেকেরই, সব বাড়িতেই তো বয়স্ক বাবা মারা থাকে। হঠাৎ যদি বাড়ি থেকে বলে যে আবার কেওয়াইসি আপডেট করা, এটা বছর বছর পরে কেওয়াইসি আপডেট করা দিয়ে হয়, তাদের এই সমস্যাটা পড়ে। তারা কিন্তু ঘরে চাইলেই ঘরে বসে কিন্তু ফোনের মাধ্যমে কেওয়াইসিটা আপডেট করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করবে আসলে সেটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ, দেখাও তো। দেখো, এই যে গুগল এলো, গুগলে গিয়ে যে তোমার প্রথমে কি করবে, তোমার ফোনটা নিয়ে ফোনে গুগলে চলে যাবে, সেখানে লিখবে NPCI, ঠিক আছে? এইটা টাচ করবে। প্রথম যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট বেরোবে না, npci.org, এখানে তোমরা টাচ করবে। আচ্ছা, দেখো এরকম একটা ইন্টারফেস বেরোবে, বেরো না? এবার দেখো 3টে ডট আছে না, এখানে টাচ করবে। দেখো এখানে লেখা আছে না কাস্টমার, এই দেখো এই কাস্টমার, এখানে তোমরা টাচ করবে। টাচ করার দেখো এরকম একটা ইন্টারফেস বেরোবে, ঠিক আছে? এবার লেখা আছে কি, দেখো ভারত আধার সিডিং এনেবল, ঠিক আছে? এইটাই টাচ করবে। দেখো এখন একটা ইন্টারফেস খুলবে, দেখো এরকম একটা ইন্টারফেস খুললো না? প্রথমে দেখো লেখা আছে আধার সিডিং, ঠিক আছে? তোমরা এইটা টাচ করবে। টাচ করা এরকম একটা ইন্টারফেস বেরোবে। এই দেখো 8 মিনিট টাইম থাকে, তার মধ্যে তোমাকে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? 8 মিনিট অনেক টাইম, কিছু লাগবে না। এখানে ইন্টারভিউ, আধার নাম্বার, এখানে তুমি দিদার আধার নাম্বারটা দিয়ে দেবে পুরোটা, ঠিক আছে? তারপর এখানে কি মানে সিডিং আর ডি সিডিং, মানে তুমি আধার লিঙ্কটা করতে যাও আর নাও করাতে যাও, ঠিক আছে? আমরা যদি করাবো তাহলে সিডিংটা করাবে, ঠিক আছে? এবার এখানে ব্যাংক, এখানে সিলেক্ট ব্যাংকে চলে আসবে। ব্যাংকে থাকো যেই ব্যাংক, অনেক রকমের ব্যাংক আছে, সেই ব্যাংকটা তুমি করে নেবে, ঠিক আছে? আমি সাপোজ যে কোনো একটা করে দিলাম, বড় ব্যাংক করে দিলাম। এবার অ্যাকাউন্ট নাম্বার, সে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসে দেবে, আবার বসাবে, কনফার্ম করবে। কনফার্ম করে ওখানে বাই সিডিং, ঠিক আছে? এই বাই সাবমিটটা এখানে টাচ করবে। টাচ করার পর দেখো নিচে একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা তুমি অবশ্যই ফিল আপ করবে টিক টিক করে, ঠিক আছে? টিপকা করে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যায়, বুঝতে পারলে? দেখো এটা শুধু দিদার একার সমস্যা না, এটা অনেকেরই সমস্যা। আমি তোমাকে দেখে দিলাম, তুমি দিদাকে করে দেবে। আর এই ভিডিওটা যারা যারা দেখছে তাদের যদি এই সমস্যা হয়, তারা কিন্তু অবশ্যই এইভাবে করে দিতে পারে, ঠিক আছে? এরপরেও তাদের যদি কোনো অসুবিধা হয়, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারে, আমরা সেই বিষয়ে হেল্প করার চেষ্টা করবো। আর এই ভিডিও যদি তাদের যদি কোনো উপকার লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার আর চ্যানেলটাকে একটু ফলো করবে।